everyone, welcome back to our channel Primon Rainbow. Welcome to our another new video. এখন বাজে ঘড়িতে প্রায় 4টে কি 4:10। আমি জাস্ট স্নান করলাম, অনেক বেলা হয়ে গেছে, পুরো বিকেল হয়ে গেছে আমার স্নান করতে। আমার তো তাও হলো, মায়ের তো এখনও স্নান হয়নি, কারণ গোটা বাড়ি আজকে ঝাড়াঝাড়ি করা হয়েছে। অ্যাকচুয়ালি বাড়িতে হচ্ছে এসি নেওয়ার প্ল্যান হচ্ছে, তো এসির তো পয়েন্ট করা ছিল না, তো সেই জন্য নতুন করে আবার প্লাগ পয়েন্ট, সুইচ বোর্ড সেগুলো বসাতে হলো। তো সেটা সব কাজ হচ্ছিল সকাল থেকে, করতে করতে পুরো বাড়ির ধুলোটুলোতে একদম ভর্তি হয়ে গিয়েছিল। সেগুলোকে এতক্ষণ ধরে ক্লিন করে নিয়ে এখন আমি যা স্নান করলাম, মা একটু পরে করবে। আর বাইরেটাতে বেশ ভালো এখন হাওয়া দিচ্ছে, যেন আমি বাইরে এসে বসলাম। কালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, বেশ ভালো, 2 ঘন্টার মতো হয়েছে। যেটুকু হয়েছে এত গরমের মধ্যে, সেটাই অনেক স্বস্তির। বাড়িতে লাইটের কাজ হওয়ার পরে আপাতত এই অবস্থা, এগুলোকে এখন ক্লিন করতে হবে। আমি সেই জন্য এই ক্লিপটা আমি ক্লিন করার আগে একবার নিয়ে রেখেছি। ক্লিনিংয়ের পরে কী অবস্থা হচ্ছে সেটা তোমাদেরকে পরে দেখাবো। মা এখন টিভি ইউনিটটা ক্লিন করছে, আর ভীষণ ঝুল হয়েছে। ঘড়িতে বাজে এখন 4:15, আর বললাম না এসির পয়েন্টগুলো করা হলো, এই একটা এখানে আর প্লাগ পয়েন্টটা করা হয়েছে ওখানে। বাইরে দেখবে কি সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটা এত ভালো হয়ে আছে। বাইরের ওয়েদারটা এত সুন্দর আর এত ভালো হয়ে আছে, খুব ভালো লাগছে। তো ঘড়িতে এখন বাজে 5:10, রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, বাবাও রেডি হয়ে গেছে, শুধু মায়ের রেডি হওয়া বাকি আছে। মা রেডি হচ্ছে, এখন আমরা 3জন মিলে যাব হচ্ছে গ্রেট ইস্টার্নে আমাদের এসিটা নিতে। পোস্ত বাইরে এত অত্যাচার করছে, ও গেট খুলে বাইরে ওখানে দাঁড়িয়ে আছে, আর ও এত বদ কি করে, রাস্তার সামনে দিয়ে যত লোকজন যাবে তাদেরকে দেখে ও চিৎকার করতে থাকে। আদতেও ও ভয় দেখানোর জন্য চিৎকার করে না, ও নিজে ভয় পায় জন্য চিৎকার করে, কিন্তু লোকজন তো ভাবে যে ওদেরকে দেখে চিৎকার করছে, ওদেরকে ভয় দেখানোর জন্য। আর ও এখন বাইরে দাঁড়িয়ে থেকে ওদেরকে ভয় দেখাচ্ছে, ওরকম চিৎকার করছে, আর লোকজন ওকে দেখে ভয় পাচ্ছে। আয় এদিকে আয়, তুই কোথায় দৌড়ে বেড়াচ্ছিস? হ্যাঁ, এই দেখো এই দেখো এই দেখো 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 দেখো, দাঁড়াও, আবার দৌড়ে যাচ্ছিস। শুধু তোকে লোকজনকে ভয় দেখানো, তাই না? লোকজন যখন মারবে না তখন বুঝবি। ধর 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 ধর। মালদাতে তো 7 তারিখে ইলেকশন আছে, তো সেই জন্য আমার কলেজ আসলে ছুটি আছে কয়েকদিন। 7 তারিখ অবধি, না সরি 8 তারিখ অবধি আমার কলেজ ছুটি, সরি। তো সেই জন্য আমি শনিবার হাফ কলেজ করে বাড়ি চলে এসেছি। বেশ 3-4 দিনের একটা ছোটো মোটো এখন ছুটি আছে। তো সেই জন্য বালুরঘাটে কোনো দিন ভাবা যায়নি যে গরম 40 ক্রস করে যাবে। 43 অবধি বালুরঘাটে এবার হাইয়েস্ট টেম্পারেচার গিয়েছিল, কুলারেও কোনো কাজ হচ্ছিল না। তো ফাইনালি ভাবলাম না, বাড়িতে এবার একটা এসি কিনেই দিই, কারণ খুব কষ্ট এইভাবে, কারণ পোস্ত গরমে খুব কষ্ট পাচ্ছে, আর তাছাড়া মা গরম একদম সহ্য করতে পারে না। তো সেই জন্য ভাবলাম যে না, বাড়িতে এবার তাহলে একটা এসি কিনেই দিই। তো সেই জন্য আমরা এখন যাব গ্রেট ইস্টার্নে। মোটামুটি কালকে একবার গিয়েছিলাম দেখতে সন্ধ্যাবেলা, তো মোটামুটি একটা পছন্দ করে এসেছি আমি আর মা মিলে। বাট বাবা কালকে যেহেতু যায়নি, সেই জন্য আমরা আর ডিসাইড কিছুই করিনি, জাস্ট দেখে চলে এসেছি। তো আজকে ফাইনালি 3জন মিলে গিয়ে আমরা ডিসাইড করব যে কোনটা না হবে। আর অনেক দিন পর পর আমি ভিডিও করছি, কারণ কাজের চাপে ভিডিওগুলো করলেও এডিট করে হয়ে ওঠে না। আর তার থেকেও বেশি প্রবলেম ছিল, আমি লেফট আইতে ব্যাকটেরিয়াল কেরাটাইটিস নিয়ে ভীষণ ভুগছি। খুব বাজে কন্ডিশন হয়ে গেছিলো আমার এই বাঁ চোখটার, সেই জন্য ভিডিও করতে পারছিলাম না, ইভেন ফোন টোন আমি কিছু দেখতে পারছিলাম না।
জাস্ট ফোন করার জন্য ফোনটা আমি শুধু ইউজ করছিলাম। তো এখন আপাতত ঠিক আছে, বাট কালকে আবার ডক্টরের চেক আপ আছে আমার। কালকে যাব চেক আপ করতে যে এখন কি কন্ডিশান আছে, কারণ যেদিন আমি ডক্টরের কাছে যাই ডক্টর আমাকে বলছে চোখ পুরো 90% অবধি শেষ করে নিয়ে এসছিস তুই, যে টাইম লাগবে এটা সারতে, এটা যদি আরও 10-12 দিন পরে তুই আসতিস এইরকম চোখ নিয়ে তাহলে ভিশন লস হওয়ার চান্সেস ছিল। তো তারপর থেকে উনি আই ড্রপস দিয়েছিলেন আমাকে 4টে, কোনোটা 8 বার কোনোটা 6 বার করে করে অল্টারনেট করে করে ড্রপ দিয়ে আপাতত আগের থেকে একটু কষ্টটা আমার কমেছে। বাট কালকে আবার ডক্টরের কাছে চেক আপ আছে, দেখি কি অবস্থা এখন চোখের হয়ে আছে। আমি আর মা বেরিয়ে গেছি, আমি আর মা বেরিয়ে গেছি। আর গ্রেট ইস্টার্ন আমাদের বাড়ি থেকে একদম হাঁটা পথে। বাবা তো মোড়ের মাথাতেই আছে, বাবা আগে আগে চলে গেছে, আমরা এখন যাচ্ছি। এই যে চলে এসেছি আমরা গ্রেট ইস্টার্নের কাছে, আমাদের বাড়ি থেকে একদমই কাছে। মার বাবার সামনে আর আমি পেছনে। চলো এবার ভেতরে ঢুকি, দেখি বাবা পছন্দ করুক কোনটা না হবে, তারপরে না না নিচেই আছে। হুম, কত? যে মডেলটা আমরা নেব এসির, সেটা নিচে আমাদের পছন্দ করা হয়ে গেছে। এখন ওপরে যাচ্ছি, কিছু ফর্মালিটি আছে সেগুলো করার জন্য। এই যে এরকম এটা 7 কিলো, 7.5 কেজি। এগুলো যথেষ্ট, এটা বেশি দাম না, 28,000। পেমেন্ট তো হয়ে গেছে, আর আমরা হ্যাঁ এই মডেলটা নিচ্ছি, ভোল্টাসের এটা সেম মডেল, বাট এটাতে চারপাশে এরকম বিট দেওয়া আছে, এটা নর্মাল। তো আমরা উপরেরটা নিলাম। গ্রেট ইস্টার্নের কাজ শেষ আমাদের, আজকেই ডেলিভারি দিয়ে দেবে বললো ওরা। আর যেহেতু গ্রেট ইস্টার্নটা একদম বাড়ির কাছে, সেই জন্যই আজকে ডেলিভারি দিয়ে দেবে, না হলে আজকে দিত না। আর ইনস্টলেশন কালকে হবে বলছিল, যে সেকেন্ড হাফে তোদেরকে রিকোয়েস্ট করাতে ফার্স্ট হাফে করে দেবে বললো। মোস্ট প্রবলি ফার্স্ট হাফেই হয়ে যাবে, যদি ফার্স্ট হাফে না হয় দেন সেকেন্ড হাফে হবে। আর এখন আমি আর মা যাচ্ছি কাকিমণিদের বাড়ি। কাকিমণিদের বাড়িতে আসা আমাদের অনেকক্ষণই হয়ে গেল, এসে গল্প হলো, আমার কিছু কাজ ছিল সেগুলো হলো। এখন আমরা সবাই মিলে যাচ্ছি একটু এদিক ওদিকে ঘুরতে। কাকু, ভাই, কাকিমণি, মা আর আমি, বাবা যাবে না। তো আমরা এই কয়েকজনে মিলে এখন যাচ্ছি একটু ঘুরতে। আমরা এখন যাচ্ছি মা বল্লার মন্দিরে। আর এই মা বল্লার মন্দিরের এন্ট্রি গেটটা এত সুন্দর করেছে না, মানে পুরো মন পুরো ভরে যায়। ঘুরতে যাওয়ার সময় এই রেস্টুরেন্টে আমাদের চোখে পড়েছিল, সেজন্য ভেবেছিলাম আমরা এই রেস্টুরেন্টে ডিনার করব, বাট কিছু প্রবলেমের জন্য আমরা এখানে ডিনার করব না, জাস্ট স্টার্টারের জন্য আমরা ওয়েট করছি। সবার মুখটাই খুব বিধ্বস্ত হয়ে গেছে, কারণ এখানেই বাজে অলরেডি 9:35। ওখানে তো আমাদের ডিনার হলো না, সেই জন্য আমরা এখন চলে এসেছি বাটারফ্লাইতে। এটা খোলা থাকে অনেকটাই, মানে অনেকটা রাত অবধি খোলা থাকে। তো এখন যাই ওপরে। সব থেকে এখানে প্রবলেম হচ্ছে সিট পাওয়া,
দেখি ভেতরে ফাঁকা আছে কিনা। বাবা এখনো ফুল একদম। কজন আছি আমরা? ঘড়িতে এখন বাজে 10টা 7। আমরা খাওয়ার অর্ডার করে দিয়ে এখানে সবাই বসে আছি। 2 সিটারগুলো 2টো টেবিল একসাথে জয়েন করে আমরা 5জন একসাথে বসেছি। আর পুরো ফুল ক্রাউডেড, কোনো টেবিল ফাঁকা নেই। সামনের টেবিলটা জাস্ট ফাঁকা হলো। আর আমাদের এদিকে ডিনারও চলে এসেছে। ডিনারে আছে মশলা কুলচা, মুর্গ মাখানি, লাচ্ছা পরোটা, আর একটা আইটেম আছে সেটা হলো মিক্সড ফ্রাইড রাইস, সেটা এখনও দিয়ে যায়নি। দিয়ে দিয়েছে ফাইনালি আমাদের মিক্সড ফ্রাইড রাইস। আর টেবিলেও টেবিলে না, প্লেটেও সবাই সব কিছু আইটেম অল্প অল্প করে নিয়ে নিয়েছি। কাল আমার হেয়ার ব্যান্ডের অবস্থা দেখি, দেখি মুখ আকার আকার। অসভ্য ছেলে, দেখি বের কর না, কোথায় পাচ্ছিও না মুখের মধ্যে, কোথায়? কি অমৃত মনে হচ্ছে খাচ্ছে। বাপরে, এই যে এই যে এই যে এই যে এই যে কাজগুলো ছাড়া আমি অবস্থা ঘুমাই সব। অমৃত আছে এখানে, কি অমৃত? এই যে টুকি, এই দেখ টুকি বসত। ওই যে জেঠু ডাকছে, ও পোস্ত। জেঠু ডাকে, জেঠু ডাকছে, ও পোস্ত। আমি হাত দেওয়ার আগে দেখ কেমন মজা, দেখ। এত অত্যাচার করছে, কি অবস্থা। সবাই ভাববে ওকে সকাল সকাল আমরা ছিকল দিয়ে বাঁধে রাখছি। আর অসভ্যটা যে কি করলো এতক্ষণ, সেটা যদি আমি ভিডিও করতাম, মানে মানুষ খুন হয়ে যাবে। ইস, পড়লো 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 পড়লো। এটা কি অমৃত যে তুই ওইখান থেকে এত ধারে আসছিস? এটা কি অমৃত? ফেলেই দিয়ে আসবো, আমি এখন ফেলেই দিয়ে আসবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকে রাত্রেবেলা আসতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, 11:30 বেজে গিয়েছিলো। তোমাদেরকে একটা জিনিস দেখাই, কালকে তো দেখানো হয়নি। আমাদের এসিটা কালকে ডেলিভারি করে দিয়েছে, ওটা দেখাই চলো। দাদুর ঘরে রাখা হয়েছে টেবিলে। আজকে কোম্পানি থেকে লোক আসবে ইনস্টলেশন করতে, তারপরে ফার্স্ট মর্নিংয়ে নয়তো সেকেন্ড হাফে হবে আমাদের এসির ইনস্টলেশন। কালকে যখন কাকিমণিদের বাড়িতে যাই আমরা, তারপর আমি আর কোনো ভিডিও নিইনি। কারণ হচ্ছে কালকে যখন কাকিমণিদের বাড়িতে যাওয়ার পরে আমার ভাইয়ের ডেস্কটপে কিছু কাজ ছিল, যেহেতু ভাইয়ের কাছে প্রিন্টার আছে, তো আমার কিছু ডকুমেন্টস আমার বের করার ছিল। সেগুলো করতে করতে এতটাই লেট হয়ে গেছে, আমরা বেরোলাম কটা 8টা নাগাদ বেরিয়েছি। এবার ফার্স্টে কাকুর সাথে, কাকু কাকিমণি ভাই আমি আর মা, বাবা যায়নি। আমরা ফার্স্টে কাকুর গাড়িতে করে ঘুরতে গেছিলাম। এবার ঘুরতে যাওয়ার সময় একটা রেস্টুরেন্টে আমরা বলে গিয়েছিলাম যে আমরা রাতে ডিনার করব। ঘুরে টুরে এসে রাতে যখন ওইখানে ডিনার করতে ঢুকি আমরা, ওইখানে আমরা যে আইটেমগুলো অর্ডার করছিলাম কোনো আইটেমই আমরা পাচ্ছিলাম না। তো অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছিলো, শুধু সেখান থেকে স্ন্যাক্স খেয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। তখন ওখানেই অলমোস্ট বাজে হচ্ছে 9:35 কি 9:45 অ্যারাউন্ড এইরকম। তারপর তো ওইখান থেকে বেরিয়ে আবার পরে বাটারফ্লাইতে আসা হলো।
তারপরে বাটারফ্লাইতে আসার পরে 10টা বাজে, তখন একদম ফুল ক্রাউডেড ছিল। আমরা 2 মিনিট থেকে 2-3 মিনিট ওয়েট করতে হয়েছে টেবিল পাওয়ার জন্য। তারপরে ফাইনালি হচ্ছে আমরা ডিনার করতে পেরেছি ওইখানে। করে টোরে 11:30 নাগাদ আবার আমরা চলে এসেছি, কাকুই দিয়ে গেছে গাড়িতে করে। কাকু কাকুমণি ভাই 3জনেই এসেছিলো গাড়িতে করে, আমাদেরকে নামিয়ে দিয়ে ওরা আবার চলে গেছে। আর আজকে সকালবেলা পোস্ত যদি ঘুম থেকে উঠে যায় তারপরে আর আমাদের কারো শোয়া হয় না। ও ঘুম থেকে উঠে গেল মানে সবাইকে উঠতে হবে, কাউকে ও শুতেই দেবে না। সকাল থেকে তো যুদ্ধ করে করে আমার হেয়ার ব্যান্ডটা ভেঙে দিল, তারপরে হচ্ছে আমার সাথে তো যুদ্ধ চলছেই। এখন এতক্ষণে ঘর টরগুলো সব ক্লিন করা হলো, আর মা হচ্ছে এখন ওই ঘরটা ক্লিন করছে। বুঝতে পারছি না যে কোম্পানি থেকে কখন লোক আসবে, তো দেখা যাক কখন কি হয়। কোম্পানি থেকে দাদারা চলে এসেছে এসি ইনস্টল করতে, আর এখন হবে এসি আনবক্সিং। আর যেহেতু ড্রিলিং হবে, চারিদিকে ধুলো ছিটবে, সেই জন্য মা হচ্ছে বিছানা, সোফা, ড্রেসিং টেবিলগুলো সব শাড়ি বেডশিট দিয়ে ঢেকে দিয়েছে। আর ফাইনালি এখানে হচ্ছে আমাদের এসি আনবক্সিং। ড্রিলিংয়ের আওয়াজে কিছু শোনা যাচ্ছে না। পোস্ত এই প্যাকেটটা দেখে ভাবছে দিদি দে আমাকে প্যাকেটটা, আমি দাঁত দিয়ে একদম আনপ্যাক করে দিচ্ছি। প্লাস্টিক ছিঁড়তে কী যে ভালোবাসে। বিলের কথা। এসিটা সেট করা হয়ে গেছে, এখন বাইরে আউটডোর ইউনিটটা সেট করছে। আর বিছানার বেডশিটগুলোর অবস্থা দেখো, পুরো ইট পাথরে একদম যা তা অবস্থা। আউটডোর ইউনিটটা কীভাবে সেট করছে একবার দেখতে আমি ছাদে আসলাম। আর ওয়েদারটা দেখো, আজকের কোনো রোদ নেই, আর এত সুন্দর। ঘড়িতে বাজে এখন 1টা, পুরোপুরি 1টা বাজে। আমাদের এসির কাজ এখনও কমপ্লিট হয়নি, এখনও চলছে। এখন আউটডোর ইউনিটটা সেট হচ্ছে আর কি বাইরে। আর ঘরের অবস্থা তো পুরো একদম পুরো বেহাল হয়ে আছে। আমার স্নান টান পুজো টুজো করা সব কমপ্লিটও হয়ে গেছে। এদিকে আমি এখন রেডি করছি একটু দইয়ের হচ্ছে লস্যি, কারণ যে দাদারা কাজ করছে তাদেরকে দেবো একটু। এই যে ফাইনালি আমাদের এসি ইনস্টলেশন ডান। মা এখন লেগে পড়েছে সব ক্লিন করতে। আমাদের এখনো খাওয়া হয়নি, 2:30 বাজে, 2:25। ঘর আমি একদম টিপটাপ ক্লিন করে দিয়েছি সব কিছু। আর পুরো বিছানাটা টেনে এনে পুরো ওই সাইডে যেগুলো নোংরা হয়েছিল একদম নিচটা পুরোটা আমি ক্লিন করে দিয়েছি, শুধু মুছতে হবে। আর আমার অবস্থা খুবই শোচনীয়, খুব বাজে অবস্থা। আর এখন এগুলো সব ক্লিন করতে হবে। জাস্ট কমপ্লিট হলো আমাদের সব গোছানো, এখন বাজে 4:30।
আর শুধু এখানে যে ফটো ফ্রেমগুলো আছে এগুলো শুধু ওয়ালে ঠিকঠাক করে রাখতে হবে, তাহলে সব কমপ্লিট। এখন আমি আর মা খাচ্ছি একটু চা। মাই চা বানালো, যেটার খুব দরকার ছিল একদম। সারাটা দিন দুষ্টুমি করে করে এখন ক্লান্ত। এই যে এখন ঘুমোবে, আবার শুধু রাত্রিবেলা খাওয়ার সময় উঠবে। খুব ক্লান্ত। সোনা বাবা আমার, এটা আমার সোনা বাবা। সারা দিন পর আমার চোখে মুখের কি অবস্থা, মনে হচ্ছে যেন পুরো বিধ্বস্ত হয়ে গেছি। প্রচণ্ড পরিশ্রম গেছে, মানে একদম টায়ার্ড লাগছে এখন লিটারালি। আমি আবার গিয়েছিলাম একটু বাজারের দিকে, কারণ হচ্ছে কাকু কাকিমণিরা আসবে বললো। তো সেই জন্য বাড়িতে মিষ্টি টিষ্টি কিছুই ছিল না, তো একটু মিষ্টি নিতে গিয়েছিলাম। আর আজকে আমি খুব 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 হ্যাপি। টায়ার্ড হলো, কারণ অনেক 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 দিনের একটা মার বাবার স্বপ্ন আমি পূরণ করতে পারলাম, যার জন্য আমি ভীষণ খুশি। এই গিফটটা হচ্ছে আমার তরফ থেকে মা বাবার জন্য। হ্যাঁ, জিনিসটা হয়তো খুব ছোট, অনেকে বলতে পারো বা তোমরা হয়তো বলতে পারো যে আমি শো অফ করছি এটা নিয়ে, একটা এসি কেনা নিয়ে, বাট একদমই না। আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে নিজের টাকায় মা বাবাকে কিছু দেওয়া, সেটা একটা আলাদাই আনন্দ। তো সেই জন্য আমি খুব 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 হ্যাপি। আর ভিডিওটাকে আর বেশি লং করতে চাইছি না। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।